সিউল, এই রাজু ভাস্কর্য ঘিরে আমরা দেখছি যে 5ই আগস্টের যে গণবিপ্লব গণভ্যুত্থান তারই আরেকটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখছি। সেই রকমই একটা জমায়েত আমরা এখানে দেখছি, সেই দৃশ্যপট আমরা আরও আরেকবার দেখছি। আমরা দেখছি যে এই রাজু ভাস্কর্য থেকে এই শহীদ মার্চ শুরু করবার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রে রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তারা এখানে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং এই দিক নির্দেশনা দেওয়ার পরই কিন্তু এখান থেকে এই যে শহীদ মার্চটি এটি কিন্তু এই নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান হয়ে এই সংসদ ভবন ঘুরে ফার্মগেট এবং কারণ বাজার ঘুরে আবার এই শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরবেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরবেন। আমরা দেখছি যে এইখানে আমাদের চোখে এখন বেশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের যে ইউনিফর্ম তারা সেটি পরে এসেছেন, স্কুলের জন্য নির্ধারিত যে পোশাক সেটি পরে এসেছেন এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু সেই বাংলাদেশের পতাকা। আমরা এই গণ আন্দোলনের শুরু থেকে যেটা দেখেছি যে এই বাংলাদেশের পতাকাকেই তারা সামনে রাখছেন। এখানে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে এবং এই সব কিছুই হচ্ছে কিন্তু এই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। এখানে বলা হচ্ছে যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মূলত এর মাধ্যমে তারা এই গণভ্যুত্থানের পর যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি কিংবা সেই সংস্কারের যে যুদ্ধটা এখনও শেষ হয়নি, তারা এটি বোঝাতে চাইছেন। এবং আমরা এখানে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন, বিভিন্ন আশপাশের যারা মাদ্রাসার শিক্ষার্থী তারাও এখানে এসেছেন এবং এখানে এসেছেন যাদের সব হারিয়েছে, অর্থাৎ এই স্বৈরাচার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর এই আন্দোলন দমাতে গিয়ে যারা গুলিতে শহীদ হয়েছেন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন, সেই সমস্ত পরিবারের সদস্যরাও এখানে এসেছেন। এবং এখানে যে প্লাকার্ডগুলো আপনারা দেখছেন, সেই প্লাকার্ডগুলোতে কিন্তু শহীদদের কথাই বারবার ঘুরে ফিরে আসছে। তারা বলছেন যে এই শহীদরাই তাদের শক্তি, এই শহীদদের চেতনাই তারা বয়ে বেড়াচ্ছেন এবং এই শহীদদের চেতনা ঘিরেই এই গণহত্যার যেমন বিচার করতে হবে, সেইভাবে এই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই এই শহীদ মার্চটি শুরু হবে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এখানে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখেছি, আমরা সার্জিস আলমকে দেখেছি, আমরা এখানে আসিফ মাহমুদ সজীবকেও এখানে দেখেছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পদযাত্রাটি, এই শহীদি মার্চটি এখানে সেটি কিন্তু যাত্রা শুরু করবে। আমরা মূলত এখানে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, কিন্তু এর বাইরেও অনেক আবেগ যেটা আমাদেরকে স্পর্শ করছে। আমরা দেখছি যে এই মিছিল স্লোগানের বাইরে অনেক পরিবার চুপচাপ দাঁড়িয়ে আছেন, তারা তাদের মূলত পরিবারের শহীদ হয়েছেন, তারা সব হারিয়ে ওইভাবে হয়তো এই মিছিল স্লোগানে তারা এই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড জানেন না, কিন্তু তারা সব হারিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যেমন আমার যাত্রাবাড়ির একজন শহীদের পরিবারের সঙ্গে কথা হলো, তার নাম শহীদ জাহাঙ্গীর। তিনি এই আন্দোলন চলাকালীন সময় যাত্রাবাড়ির কাজলা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। তো তার স্ত্রী বলছিল যে তাদের আসলে এখন আর কোনো অবলম্বন নেই, তারা বারবার কান্নায় ভেঙে পড়ছিল। তার 2 মেয়ে রেখে গেছেন, সেই তাদেরই একজন সিনথিয়া, 8ম শ্রেণীর ছাত্রী, তিনি আমাকে বলছিলেন যে তিনি তার বাবার হত্যার বিচার চান এবং সেই শহীদ পরিবারের সদস্যরা এটি বলছেন যে তাদের তো সব হারিয়েছেন, সেই ক্ষেত্রে সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ আছে কিনা। এভাবে একটা বিয়োগান্তক পরিস্থিতিও এখানে তৈরি হয়েছে এবং সব মিলিয়ে এই জুলাই আগস্ট গণ আন্দোলনের যে স্মৃতি, সেগুলোই বারবার এই উপস্থিত এই ছাত্র জনতার মুখে বারবার উঠে আসছে। তারা সেই দুর্বিষহ দিনগুলোর স্মরণ করছেন, তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা নির্যাতনের কথা স্মরণ করছেন এবং এই যারা শহীদ হয়েছেন তাদের যে সহকর্মী সহযাত্রী তাদেরকেও কিন্তু তারা এখানে স্মরণ করছেন এবং সব মিলিয়ে এখানে এক ধরনের শহীদদের চেতনায় এই উজ্জীবিত বলা যায় এই রাজু ভাস্কর্যের এই প্রান্তর। আমরা যেটি দেখছি যে মোটামুটি এই মিছিলটি শুরু করার সার্বিক প্রস্তুতি এখানে আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসেছেন, সমন্বয়ক যারা আছেন তারা এটি যাতে একটু সুন্দর করে করা যায়, শৃঙ্খলার মধ্যে করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন।
এবং কিছুক্ষণের মধ্যেই যেই শহীদ মার্চটি শুরু হবে সেটি আপনাদেরকে জানাতে পারি। জানিয়ে রাখি যে ঠিক 1 মাস আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিকভাবে সেই কোটা সংস্কারের জন্য এই ছাত্ররা কিন্তু সেই আন্দোলন করেছিল এবং এই কোটা কিন্তু বাতিল করে আবার যে কর্তৃত্ববাদী সরকার সেটি কিন্তু আবার পুনর্বহাল করেছিল এবং ছাত্ররা যেটি বলছিল যে আদালতকেও ব্যবহার করা হয়েছে সেখানে, সেটি আবার বাতিলের দাবিতে, সেটি একটা যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সেই আন্দোলন কিন্তু শুরু থেকেই দমন করে আসছিল এই সাবেক কর্তৃত্ববাদী সরকার। সেই আন্দোলনেরই কিন্তু একটা নতুন একটা পরিপূর্ণ রূপই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান, আগস্টের এই গণ অভ্যুত্থান। সেই আন্দোলনের সেই মাঠে যারা দিনরাত নানান কষ্ট স্বীকার করেছেন, সেই আন্দোলনকে চালিয়ে নিয়েছেন, তারা মূলত এই শহীদ মার্চের মাধ্যমে আবার তাদের সম্পর্ককে ঝালিয়ে নেবার একটা সুযোগ পেয়েছেন। তারা আবার সেই দুর্বিষহ সেই দিনগুলোর কথা স্মরণ করছেন, তারা আবার সেই দাবি আদায়ের সেই মুহূর্তগুলোর কথা স্মরণ করছেন, তারা আবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে নানানভাবে খুনের শিকার হওয়া, নির্যাতনের শিকার হওয়া, এই সমস্ত কিছু তাদের আলাপ আলোচনায় কিন্তু উঠে আসছে। সব মিলে এখান থেকে বড় দাগে যেটি বলা হচ্ছে যে এই আন্দোলন দমনের নামে এই স্বৈরাচার সরকার যেভাবে মানুষ মেরেছে সেই হত্যার আগে বিচার করতে হবে এবং যেটি বলা হচ্ছে যে এই 5 আগস্ট যে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তারা দাবি তুলছেন যে দিল্লি থেকে তাকে আবার এই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। আমরা এই ধরনের একটা দাবি আমরা এখানে দেখছি এবং সব মিলিয়ে এখানে যারা অংশগ্রহণকারী তারা বড় দাগে এটাই বোঝাতে চাইছে যে এই যে ঐক্যটা তৈরি হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের পর কিন্তু দেশে একটা ভয়াল বন্যা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে। সেই সংকট তারা যেমন কাঁধে কাঁধ মিলে মোকাবেলা করেছে, সামনেও এই বিপ্লবকে নস্যাৎ করার যে কোনো ষড়যন্ত্র এবং এই রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা বারবার এভাবে একত্রিত হতেই থাকবে। তো আমরা এখানে এখন আছি, আমরা দেখছি যে একটা আবেগঘন পরিবেশে শহীদি মার্চটি শুরু হতে যাচ্ছে। এই রাজু ভাস্কর্য থেকে এটি শুরু হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এটি নীলক্ষেত মোড়ের দিকে মুখ করেছে এবং খুব ধীর গতিতে এই মিছিলটি আগাচ্ছে এবং যেটি জানিয়ে রাখি দর্শক যে এই শহীদি মার্চটি শুরু এখান থেকে হবে, তবে এটি যাবে নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব হয়ে এটি কলাবাগান অতিক্রম করবে, এরপর জাতীয় সংসদ ভবনের যে সামনের সড়ক সেখান থেকে বাঁক নিয়ে ফার্মগেট হয়ে এই কারণ বাজার হয়ে তারা এই শাহবাগে ফিরবে। আমরা দেখছি যে এই মুহূর্তে এই রাজু ভাস্কর্যের সঙ্গে সংযুক্ত যে প্রতিটি সড়ক, সেই প্রতিটি সড়কেই ছাত্র জনতা অবস্থান নিয়েছে। স্কুলের ছাত্ররাই বেশি, যেটি বলছিলাম, স্কুলের ছাত্রছাত্রীরা তারা ইউনিফর্ম পরে এসেছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছেন, বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যারা অভিভাবক, সেই অভিভাবকরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই শহীদি যাত্রায় অংশ নিচ্ছেন এবং সবাই বড় দাগে যেটি বলছেন এই জুলাই আগস্ট গণহত্যার এটির দ্রুত বিচার দাবি তারা করছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানাচ্ছেন যে তারা এই ছাত্র জনতার সমর্থন নেই বা এই বিপ্লবের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করছেন এবং তারা বলছেন যে তাদের প্রধান কর্মসূচি হওয়া উচিত এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার। এরকম নানান কথা তারা বলছেন এবং এই চেতনা বা এই দাবি এগুলো নিয়েই কিন্তু এই শহীদি মার্চের এই পদযাত্রাটি এগিয়ে চলছে। জানিয়ে রাখি যে গতকাল এই শহীদি মার্চ সফল করার জন্য সমন্বয়কদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে নানান ধরনের বার্তা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা এটি বলেছেন যে তারা এই গণ বিপ্লবের একটা ছবি আঁকতে চান এই শহীদি মার্চের মাধ্যমে এবং তারা বলেছেন যে ঢাকায় যারা আছেন তারা এই শহীদি মার্চে যাতে তারা অংশ নেন এবং তারই সেই আহ্বানে আমরা দেখছি
যে এই শহরের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে তো এখানে এসেছেনই, সেই সঙ্গে এসেছেন এখানে অভিভাবকরা। এবং যেটি বলতে পারি যে এই রাজু ভাস্কর্য থেকে এই যে শহীদি মার্চটি, এটা কিন্তু ধীরে ধীরে এই নীলক্ষেতের দিকে এগিয়ে চলেছে এবং আমরা দেখছি যে